রাধিকা যা বলল সেগুলো কি সত্যি? হ্যাঁ ক্যাপ্টেন, সব সত্যি। পুনু আমার জন্য ঈশান তোকে ঠক প্রতারক ভাবে। জীবনে যা কিছু হয়ে যাক, আমি একজন প্রতারককে কখনো আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আরে ঈশান, তুমি এখানে? আমি ভাবলাম তুমি আসবে কি না, নাকি আমি বনুর কাছে থেকে যাব। কিছু বলবে? আচ্ছা ঠিক আছে, আমি বনুর কাছে থেকে যাচ্ছি, ঠিক আছে? তুমি শুধু আমাকে না ওষুধগুলো একটু বুঝিয়ে দাও, কেমন? তার কোনো দরকার নেই রাধিকা। রাধিকা, তুমি সত্যি পিকু সম্পর্কে যা যা বলেছ সেগুলো মিথ্যে। তুমি সব শুনে ফেলেছো? আমি যে প্রশ্নগুলো করছি তার উত্তর দাও, হ্যাঁ কিংবা নয়, ব্যাস। রাধিকা, আমি তোমার কথা শুনে তোমার বোনের গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিলাম। অত্যন্ত খারাপ ব্যবহার করেছি আমি, যেটাও ডিজার্ভ করে না রাধিকা, বুঝতে পারছো? ঈশান, ঈশান না, আমার কথাটা শোনো। বনু, খবরদার রাধিকা, তুমি না পিকুকে বোন বলার অধিকারটা হারিয়ে ফেলেছো। তুমি সেই মানুষটা সম্পর্কে মিথ্যে কথা বলেছো যে সারাক্ষণ তোমাকেই সাপোর্ট করে গেছে, সবার এগেনস্টে গিয়ে। তোমার কোনো ধারণা নেই তুমি আমার আর পিকুর জীবনে কি পরিমাণ ক্ষতি করেছো। রাধিকা, চুপ করে থেকো না। রাধিকা, চুপ করে থেকো না। তোমাকে তো নিশ্চয়ই কেউ এই মিথ্যেগুলো বলিয়েছে। কার ইশারায় তুমি এই মিথ্যেগুলো বলেছো?